রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। দূরে এবং কাছের দেশ এবং প্রবাসীর যেই যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা তাওহীদের জিকির করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি এবং সর্বশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। আহলে হাদিসের এক শায়েখ তিনি বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আপনারা নিজেই তার জবান থেকে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেননি কথা? এই ঝোঁকটা আপনাদেরও আছে, প্রমাণ হয়ে গেল। এই লোকগুলো কোথা থেকে আসছে? এই লোকগুলো, এদের ঝোঁকটা বেশি আছে। মোহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, তাই না? এই কাজী নজরুলের কবিতা চলবে না। জপা যায় কার নাম? আল্লাহর নাম। আপনি জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে না। বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এরা কি মুসলমান? এরা কি মুসলমান? আপনারা নিজেই বলেন, এরা কি মুসলমান? আমার সন্দেহ হয় এরা মুসলমান না। কারণ আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা নাই, তিনি ঈমানদার হতে পারে নাই। নিঃসন্দেহে এরা আবু জাহেলের বংশধর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে কি বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে, জিকির ফিকিরকে আল্লাহ তাআলা সমুচ্চ ও বলিন্দ করে দিয়েছেন, উচ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাকে আল্লাহ তাআলা কেমন বলিন্দ করে দিয়েছেন, উচ্চ করে সমুচ্চ করে দিয়েছেন, আপনারা নিজেই দেখেন। জগৎ বিখ্যাত তাফসিরি কিতাব তাফসিরে তাবারি শরীফের 30তম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ। এই আহলে হাদিসদের মুরব্বী, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ার ছাত্র হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাহার কিতাব জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের 4র্থ খণ্ড 642 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আতাইনি জিবরাইল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বুকা ইয়াকুলু কাইফা রাফা'তু যিকরুকা ক্বালা ওয়াল্লাহু আলামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, নিশ্চয় আমার রব ও আপনার রব জিজ্ঞাসা করেছে, আপনি কি জানেন আপনার সম্মান, আপনার ইজ্জত কিভাবে বুলন্দ করে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ওয়াল্লাহু আলামু, আমার আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হবে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। বিধান দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কিনা এই সম্পর্কে আপনারা একটা হাদিস লক্ষ্য করেন। এই আহলে হাদিসদের মুরব্বী, তাদের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র
কাইয়ুম আজ-জাওজিয়া তার জালাউল আফফামের 175 পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করেন। আপনারা দেখেন, নিজে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা ইযা যুকিরতু যুকিরতা মাই ফায়ুকালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন, এই যুকিরতু যুকিরতা মাই, এই আগের পূর্বে হাদিসটা এনে তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হবে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, যেখানে আল্লাহ হবে সেখানে মুহাম্মদের জিকির হবে, মুহাম্মদ হবে, যেখানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হবে সেখানে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, যেখানে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম হবে সেখানে ইয়া রহমাতাল লিল আলামিন হবে। বিধান দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ তাআলা বলছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে নবী আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান, ইজ্জত, জিকির ফিকিরকে আমার আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, উচ্চ করে দিয়েছেন। এই কতিপয় আহলে হাদিস ঈমান চোর, আমল চোর, এরা মুমিন মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। আমার সন্দেহ হয় এরা মুসলমান না, নিঃসন্দেহে এরা আবু জাহেলের বংশধর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে এই সমস্ত ঈমান চোর, ফিতনাবাজদের থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে, আমাদের আমলকে বাঁচাইতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই সমস্ত ঈমান চোর থেকে আমাদের ঈমান এবং আমলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল